নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম সাবুদানা দিয়ে একটা পাঁপড় রেসিপি অথবা পিঠাও বলতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র একটি উপকরণে এই পিঠাটা তৈরি করা যাবে, আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম সাবুদানা নিলাম। এই সাবুদানাগুলো প্রায় 30 মিনিট আগে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর সাবুদানাটা অনেক নরম হয়েছে দেখতেই পারছেন। আর এরকম নরম হলে সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। এবার এখান থেকে কিছুটা সাবুদানা আমি একটু আলাদা করে নেব, আর এগুলোতে একটু ফুড কালার ব্যবহার করব দেখার সৌন্দর্যে। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এবার বাকি যে সাবুদানাটা রয়েছে সেটাতে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম। অনেকটাই ঝরঝরে হয়ে গেছে দেখতেই পারছেন। ঝরঝরে হলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে, তার জন্য সামান্য পরিমাণে আমি একটু জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাবুদানাটা কিন্তু পুরোপুরি ভিজিয়ে নিতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে ঝরঝরে হলে পিঠাটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে, তাই অবশ্যই ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আমি এখানে ছোট সাবুদানার যে দানাটা সেটাই ব্যবহার করব, আর এর চেয়ে কিন্তু একটা বড় দানা আছে, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। আমি 2টা বাটিতে কিন্তু সমান পরিমাণে সাবুদানা নিলাম, আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব। সাবুদানার এই পিঠাগুলো বা পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা যদি না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে যে অনেকগুলো সাবুদানার দরকার হয় তাও না, সামান্য পরিমাণে সাবুদানা হলে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এবং ঝামেলা ছাড়া একবারে কম সময়ে। এবার পিঠাগুলো তৈরি করার জন্য লাগবে কাঁঠাল পাতা। আমি কয়েকটা পাতা কিন্তু আগেই পরিষ্কার করে রেখেছি, আর এখন সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগালে পিঠাটা কিন্তু ভাপিয়ে নেওয়ার পরে খুব ইজিভাবে উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। আমি কাঁঠাল পাতায় পিঠাটা তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি কাঁঠাল পাতাটা না থাকে, সেক্ষেত্রে যে কোনো পাত্রে আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তবে কাঁঠাল পাতায় পিঠাটা তৈরি করলে ভালো একটা শেপ আসবে, দেখতে ভালো লাগবে। পাতাগুলোয় আমি খুব ভালোভাবে তেল লাগিয়ে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা কাঁঠাল পাতা নিলাম, আর এবার সাবুদানা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তবে কোথাও যেন খালি অংশ পড়ে না থাকে সেভাবেই কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা চাইলে প্লাস্টিকের ঢাকনায় এই সাবুদানার পিঠাটা তৈরি করে নিতে পারেন, তাতে পিঠাগুলো দেখতে ভালোই লাগবে। আর পাতা শেপের মতো শেপ নিয়ে আসতে চাইলে পাতা ব্যবহার করতে হবে। আমি এখানে আস্ত সাবুদানাটাই ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে এই সাবুদানাটা হালকাভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমি সাবুদানাটা খুব ভালোভাবে দিয়ে দিলাম। এবার ডিজাইনটা তৈরি করার জন্য যে ফুড কালার আমি ব্যবহার করলাম, সেগুলো কিন্তু সাইডের অংশগুলোতে দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে, বেশি দিলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। একটা পিঠা আমি রেডি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এরকম ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকলে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দের ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন। একইভাবে আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আর পিঠাগুলো যখন তেলে দেওয়া হয় না, ফুলে একবারে ডবল হয়ে যায়। আর সাবুদানার পিঠা এমনিতে খেতেই কিন্তু ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, সাবুদানার পিঠা যদি আপনারা না খেয়ে থাকেন, অবশ্যই একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখুন। একইভাবে ফুড কালারটা আমি এভাবে সাইডে দিয়ে দিব। এটা কিন্তু একটু সাবধানেই দিয়ে দিতে হয়। আর সাইডে যেহেতু থাকে, এগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই একটু হালকা চাপ দিয়ে বসাতে হবে।
আমি আপনাদের 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দেব। দেখতেই পারছেন পিঠাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। একবারে সাদামাটা একটা ডিজাইন, তবে দেখতে হয়েছে অসাধারণ। আমি আবারও বলবো, আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু একবার হলো তৈরি করে দেখবেন। এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে। ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর সাবুদানার পিঠা পুরোপুরি ভাপিয়ে নিলে পুরোটাই কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর গলে গেলে পিঠাটা দেখতে অতটা ভালো লাগবে না বা ডিজাইনটাও ভালো আসবে না। তাই 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড রেখে পিঠাটাকে তুলে নিতে হবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। আমি 2টা পাতা দিয়ে দিলাম। আর আপনাদের বড় পাত্র থাকলে একবারে কিন্তু কয়েকটা পাতা ব্যবহার করতে পারেন। আমি 2টা পাতা ভালোভাবে ভাপিয়ে নিলাম। আমি 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলাম। আর দেখতেই পারছেন ভাপিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও 2টা পাতা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পাতা ভাপিয়ে দেখিয়ে দিলাম। আর একইভাবে অনেকগুলো পাতা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছেন। তবে এখন পাতা থেকে পিঠাটাকে আলাদা করতে হবে। তার জন্য হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। আর পিঠাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপরে আলতোভাবে খুলে নিতে হবে। আর গরম অবস্থায় আপনারা যদি খুলতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো আটকে যাবে, খুলবে না। আর পিঠাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই পুরোপুরি ঠান্ডা করার পরে কিন্তু আলতোভাবে এভাবে তুলে নিতে হবে। আর এগুলো যেহেতু সাবুদানার পিঠা, এগুলো কিন্তু একটু আঠালো হয়ে থাকে। তার জন্য অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে। আর দেখতেই পারলেন কতটা সহজভাবে পাতা থেকে আলাদা করা যায়। পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। পাতা থেকে আলাদা করার পরে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে। রোদ্রে ছাড়া এই পিঠাগুলো শুকাতে যাবে না। তাই অবশ্যই রোদ থাকতে হবে, রোদে ভালোভাবে শুকাতে হবে। একইভাবে কয়েকটা পিঠা আমি পাতা থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আবারও বলবো, ধৈর্য সহকারে কিন্তু পাতা থেকে আলাদা করতে হবে। এখানে তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে পিঠাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই পিঠাগুলো পাতা থেকে আলাদা করার পরে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর রোদ্রে শুকার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে শুধু তেলে ভেজে খেলেই হয়ে যাবে। আর এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব। তেলটা হালকা আছে গরম করার পরেই সাবুদানার পিঠাটা দিয়ে দিতে হবে। আর এভাবে কিন্তু একটা চামচের সাহায্যে, মানে ছাঁকুনিটার সাহায্যে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে পিঠাটা সমান হবে, দেখতে ভালো লাগবে। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কত বড় একটা পিঠা হয়েছে। একইভাবে কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর যারা প্রথম দেখবেন চোখ ফেরাতে পারবেন না, এতটা সুন্দর হয়। আর এখন যেটা করব, আমি সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। তবে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনির শিরা অথবা গুড়ের শিরা দিতে পারেন, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে। আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই সাবুদানার পিঠাগুলো এতটাই হালকা হয়ে থাকে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সেই ধরনের একটা পিঠা। তাই বলবো অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আর শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে আর কতটা হালকা হয়েছে। তাইলে আজ এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।